আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। খুব ভালো একটা জিনিস, আশা করি দেখে আপনারা সবাই উপকৃত হবেন। দেখেন, মানবতার দেয়াল। মানবতার দেওয়াল, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা কি? আসলে এটা হচ্ছে এখানে একটা ওয়ালের মধ্যে একটা লাগানো হয়েছে, মানবতার দেয়াল নামে। এখানে পুরাতন শার্ট প্যান্ট আমরা সবাই এখানে আছে রেখে দিই। হ্যাঁ, সত্যি কথা বলতে যে আমরা আসলে অনেকে এই শীতে অনেকে কষ্ট পাচ্ছি, অনেকে শার্ট প্যান্ট বা এগুলো থাকা সত্ত্বেও আমরা অনেকে দিতে পারি না। আবার অনেকে হচ্ছে এখান থেকে মানে কারো কাছ থেকে যে চেয়েও নিতে পারে না। আবার অনেকেরই পুরাতন জামা কাপড় অনেক আছে যারা হচ্ছে কাকে দিবে বা কোথায় দিবে বা দিতে লজ্জা লাগে, এরকমও হতে পারে। তো আমার মনে হয় যে এই যে মানবতার দেয়াল করছে ওয়ালে রাস্তার পাশে, যে রাস্তার পাশে একটা মানবতার দেয়াল করে রাখছে, এখানে যারা গরিব মানুষ, অসহায় যারা আছে, কাপড়ের অভাব আছে, তারা এখান থেকে এসে তাদের পছন্দ মতো বেছে নিতে পারে। আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো, আমার এই ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিয়েন, অনেকে দেখার সুযোগ হবে। বা অনেকের কাছে পুরাতন অনেক কাপড় চোপড় আছে, তারা চাইলে এভাবে হচ্ছে রাস্তায় মানবতার দেয়াল বা এই টাইপের কোনো কিছু সাইনবোর্ড দিয়ে হচ্ছে রেখে দিতে পারে, যেন তারা হচ্ছে দিতে পারে এবং কিছু মানুষ উপকৃত হতে পারে। আমিও কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলাম যে আমি দিব, তো যাক, ভালো হয়েছে। প্রত্যেকটা এলাকাতেই হচ্ছে এরকম করলে ভালো হয়, এতে করে অনেক গরিব মানুষ উপকৃত হয়। আমিও কিছু কাপড় চোপড় নিয়ে আসছি, দেখি আমিও কিছু কাপড় চোপড় এখানে দিয়ে দেই। এগুলো একেবারে পুরাতন না, মোটামুটি ভালোই আছে, হয়তো আমার পরা হয় না, তাই আমি হচ্ছে এখানে দিয়ে যেতে যাচ্ছি, রেখে যেতে যাচ্ছি, যদি আমার এই কাপড় চোপড়গুলো কোনো মানুষের উপকারে আসে। বিশ্বাস করেন, এই শীতে এমন একটা অবস্থা হয়েছে যে অনেক গরিব মানুষ কাপড়ের অভাবে হচ্ছে তারা করতে পারতেছে না, শীতে কষ্ট করতেছে। আল্লাহু আকবার। শার্ট প্যান্টগুলো একেবারে যে পুরাতন হয়ে গেছে তাও না। আপনাদের ঘরে এরকম অনেকেই আছেন যারা অনেক কাপড় চোপড় হচ্ছে ফেলে রাখছেন। আমার মনে হয় কাপড় চোপড়গুলো ফেলে না রেখে আপনারা এরকম মানবতার দেয়াল করতে পারেন। তা আমি মনে করি যে যারা এই উদ্যোগটা নিছেন আসলে খুব ভালো হয়েছে, এতে করে অনেক গরিব মানুষ উপকৃত হচ্ছে। অনেকেই আছেন যারা আমরা হচ্ছে লজ্জা পাই বা হচ্ছে আমরা কাউকে দিতে পারি না, বা কোথায় দিব, কিভাবে দিব। আবার অনেকে আছেন যারা কাপড়ের অভাবে শীতে অনেক কষ্ট করছেন। তা আমি বলবো কি যে এই ধরনের কোনো ব্যবস্থা যদি আপনারা করে রাখেন কয়েকজনে মিলে উদ্যোগ নিয়ে, তাহলে অনেকেরই উপকার হবে। যাই হোক, আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম এটা আপনাদেরকে জানাতে। আপনারা আপনাদের তরফ থেকে হচ্ছে যতটুকু পারবেন চেষ্টা করবেন। দেখি শুনতে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে ভাই? আচ্ছা 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 আচ্ছা। না, এই যে এই বিষয়ে কথা বলতাম, একটু মাইকটা নেন। এই যে যে মানবতার ওয়াল করে যে এই যে পুরাতন কাপড় চোপড়গুলো যে
দিয়ে রাখছে এখানে, এতে কি সাধারণ গরিব মানুষও উপকৃত হচ্ছে না? এটা গরিব মানুষের জন্য ভালো হচ্ছে। গরিব মানুষের ভালো হচ্ছে না? হ্যাঁ, অনেকেই মনে করেন অনেকে মনে করো ওদের বেশি দামি জিনিস কিনতে পারে কিনতে না পারে না। ঠান্ডার মধ্যে, এইটুকু কাপড় হলে বন্ধ, কম দামে হলে চলে। চলে, তা এটা তো আর কেউ টাকা দিয়ে নিচ্ছে না, এটা তো ফ্রি, যার যেটা ইচ্ছা পছন্দ মতো বেছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আসলে এইটাই আমি হচ্ছে মানে ইয়াদের জানাইতে চাচ্ছিলাম যে অনেকে আছে, আমরা আমাদের ঘরে পুরাতন কাপড় চোপড় আছে, কিন্তু আমরা আসলে কাকে দিব, কিভাবে দিব বলতে পারি, বুঝি না। আবার অনেকে আছে মনে করেন কারো কাছে চাইতেও লজ্জা পায়। আমার মনে হয় যে এই যে ধরনের ব্যবস্থাটা করা হয়েছে বা এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে তো অনেকের উপকার হয়েছে। আর দরকার এখানে বাসা করছে, জায়গায় লাগবে নিয়ে যাবি। এখানে মনে করেন যে আমি কিছু কাপড় চোপড় দিয়ে গেলাম, এগুলো সব যে পুরাতন মানে তাও না, এখানে ভালো অনেক কাপড় চোপড় আছে। হ্যাঁ, তো আপনার মতে মনে হচ্ছে যে এটা একটা মানে উপকার হচ্ছে, তাই না? উপকার হচ্ছে। কাকা তো ধন্যবাদ ভাই। কাকার একটু কথা বলবেন? কাকার বোধহয় দোকান এটা, না? জি, একটু মুখ নিয়ে কথা বলেন। হ্যাঁ। কাকার এই যে দোকানটা দেখেন। কাকা এখানে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই যে মানবতার দেয়াল নামে, এটা অনেক মানুষের উপকার হয়েছে না? উপকার নেয়, আবার কেউ দিয়া যায় যে থাকে, মানে আপনি তো দেখেন না? ও দেখি যে আমি তো এখানে পাশে হ্যাঁ, অনেক লোকে নিয়েছে, বহুতই নিয়েছে। আচ্ছা আচ্ছা। আবার হিরা আবার কিছু কিছু আছে, আমি দিয়ে গেছি, ওই একটা প্যান্ট দিছি, আবার এই গেঞ্জিটা দিছি। মাশাআল্লাহ। মানে এটাতে উপকার হয়েছে, অনেক আছে গরিব মানুষ চাইতে পারে না, লজ্জা পায়। ষোলোটা ভাই আমরা বলে দিছি, হ্যাঁ, হ্যাঁ। ও এটা কি আমরা যার না আছে হ্যাঁ নিয়ে যান, আর যারা আছে হ্যাঁ দিয়ে যান, এই কথা বলে। আবার অনেকে আছে কাপড় চোপড় ঘরে পরে আছে পুরাতন, কিন্তু ওরা হচ্ছে দিতে পারে না, কোথায় দিবে, তাই না? এই ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে না? না, সুন্দর হয়েছে। আমি বলবো কি যে আপনি দর্শকদের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেন, যে যারা এরকম ব্যবস্থা আছে বা ঘরে পুরাতন কাপড় চোপড় কই তো আছে, বলে দেন হ্যাঁ, বলে দেন। যায় অনেক লোক সকালে 8টা বাজে যেই মানুষ, আবার 5টা বাজে 1টা বাজে যে লোক আহে, সবারই কই যারা আছে দিয়ে দেন, আর যারা লাগে নিয়ে যান। সমস্যা নেই, গরিবের লাগি সবার। মানে এখান থেকে অনেকেই নিচ্ছে না? হ্যাঁ, নিচ্ছে, বহুত উপকৃত হচ্ছে। হ্যাঁ, যেটুকুলো আছে আরো এতগুলো গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষ যে শীত পড়ছে, এই মাঝে মধ্যে আমি টানা দিছি, বস্তা ভিতরে আসলে এগুলো আমি টানাইছি, ওরা হালকা পাতলা। আমি আবার কিছু দিয়ে গেলাম যে থাক দিয়ে যাই, 5-6টা প্যান্ট আছে, 3-4টা শার্ট আছে। নাই, বহুত নেই, যে ভালো ভালো গেঞ্জি আছে, শার্ট আছে, ওই প্যান্ট আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ কাকা আপনাকে। দেখেন দর্শক, কাকার দোকান তো এটাই অপোজিটেই, তো উনি হচ্ছে এটা আমার দোকানের সামনেই উনি দেখেন। এখানে অনেক মানুষই আসেন এবং অনেক মানুষ নিয়ে যান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের ঘরে পুরাতন কাপড় চোপড় আছে তারা হচ্ছে এই ধরনের মানবতার দেয়াল উদ্যোগ তৈরি করে রেখে যাবেন, এবং যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে এসে নিয়ে যাবে। আমার ভিডিওটা যদি কারোর মনে একটু লেগে থাকে, তাহলে তারা আপনারা একটু এই বিষয়টা উদ্যোগ নিয়েন, আমার মনে হয় ভালো হবে। কাকা ধন্যবাদ অনেক আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আচ্ছা আমি ভিডিওটা করলাম, আসলে অনেক অসহায় গরিব মানুষ আছে যারা কারো কাছে চাইতেও পারে না, বলতেও পারে না। তো আমরা যদি যার যার স্থান থেকে যদি একটু এই ধরনের উদ্যোগ নেই, তাহলে অনেকেই উপকৃত হবে। তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের যার যার স্থান থেকে এই ধরনের উদ্যোগ নিলে প্রত্যেকটা এলাকায় দেখবেন যে অনেক মানুষের উপকার হবে, অনেক মানুষ এতে হচ্ছে মন থেকে খুশি হবে। আর আল্লাহ তাআলা তো আসেনি, যিনি গোপনে দান করলে অনেক আপনার রিজিক বাড়িয়ে দেবেন বা রিজিকে বরকত দিবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, যেন আরও মানুষ দেখতে পারে। আসলে আমি এভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি আমি আমার মতো আমার যথাসাধ্য চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।